হাই স্মার্ট মার্কেটার্স, কথাগুলো খুব ভালো করে এবং শেষ পর্যন্ত শুনতে হবে, বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, দেন কমেন্ট করবেন, খুশি হব। সেটা হলো যে এই যে বাংলাদেশ ফ্রিল্যান্সিংয়ে 29তম হয়েছে 30 জনের লিস্টে, তাই না? 30টা দেশের লিস্টে। কেন আসলে? তো এটা নিয়ে আসলে প্রথম আলো সহ সবাই নিউজ করেছে, বিজ্ঞজনেরাও এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। এটা আসলে আমরা একটু আগে ভাবা দরকার ছিল, বাট শেষ তো হয়ে যায়নি, আমাদের এখন ভাবতে হবে। কী সে ভাবনাটা? দেখেন, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স বা কোনো একটা বিজনেসের গ্রোথ নিয়ে কাজ করি, সো ডিজিটাল মার্কেটিং পার্সপেক্টিভেই কথাগুলো বলবো, বাট অন্যান্য যারা ভিডিওটা দেখবেন তারা ওইভাবে চিন্তা করে নেবেন আর কি। সেটা হলো, ধরেন আপনি এতদিন হায়ার হতেন, আপনাকে হায়ার করতো গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে, ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে, তাই না? তো অথবা ওয়েব অ্যানালিটিক্সের জাস্ট ট্র্যাকিং পার্টটা, এই একটা বাটন ক্লিক, এই একটা ই কমার্স ট্র্যাকিং, কনভার্সন এপিআই সেট আপ, এই জিনিসগুলো রিপিটেড জব। বা আমাদের স্টুডেন্টসরা আছেন, একটা জেসল ফাইল আপলোড করে 10 মিনিটে কাজ করে দিয়ে $150 নিতেন, তাই না? সেটা এখন পোলাপান $20 নামিয়ে নিয়ে আসছে, এবং নতুনরা এটা খুব টাফই হয়ে গেছে। নতুনরা এখন পাচ্ছেই না, পুরাতনরাই কাজ করে যাচ্ছে ভালো। খুব শীঘ্রই, বা যে কথাটা বলে আসতেছে আর অনেক আগে থেকে, এই রিপোর্টটা হওয়াতে ওই যে কি যেন কাঙালের কথা বাসি হলে ফলে, এরকম একটা কথা আছে না? তো এই ধরনের প্রেডিকশনগুলো প্রথম থেকেই দিয়ে আসতেছি। যারা মেনেছেন তারা ভালো করেছেন, যারা মানেন নাই তারা করতে পারেননি। এটা কিন্তু এখন প্রুভড। ক্লায়েন্ট আপনাকে ফেসবুক অ্যাড ক্রিয়েট করার জন্য, ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আপনাকে আর হায়ার করবে না। গুগল অ্যাডসের ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আপনাকে হায়ার করবে না। আপনাকে ই কমার্স ট্র্যাকিং, ওই বাটন ক্লিক ট্র্যাকিং, এগুলো টুডে আর টুমরো রিপ্লেসড বাই এআই। কারণ রিপিটেড জব সবসময় রিপ্লেস হবে। বাট যে জবগুলোতে ডিসিশন মেক করতে হয়, একটু অ্যানালিটিক্যাল চিন্তা করতে হয়, এটা না হলে এটা, এটা না হলে এটা। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, আপনি গুগল অ্যানালিটিক্সে রিপোর্ট করে দেন যে তোমার বাউন্স রেট এত, অ্যাড টু কার্ট হয়েছে এতজন, কার্ট অ্যাবান্ডন্ড হয়েছে এতজন, তোমার রিপিটেড পারচেজ রেট এত, তোমার কনভার্সন রেট এত। ভাই, এটা তো গুগল অ্যানালিটিক্সের মধ্যে আছে, আপনি জাস্ট হচ্ছে যে মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর রিপোর্টটা তৈরি করে দিয়েছেন। এইটা আপনার তো কোনো প্রয়োজন নেই, এটা এমনিই হয়, এমনিই রিপোর্ট আছে। বাট এই রিপোর্টটা ইন্টারপ্রিয়েট করার ক্ষমতা আপনাকে থাকতে হবে, সেই মাথাটা থাকতে হবে। বাউন্স রেট 90%, এর মিনিং কি, কোথায় পরিবর্তন আনা দরকার, তাই না? বাউন্স রেট বেশি হলো কেন? ধরেন কার্ট টু চেক আউট এবার রেশিও, কার্ট টু পারচেজ রেশিও, একটা পার্সেন্টেজ পাইলেন, এর স্ট্যান্ডার্ড কি, কেন এই পার্সেন্টেজ হলো, কি করার আছে এখানে, স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট। দেখেন, স্ট্র্যাটেজির কথা আসছে, তার মানে আপনাকে ডাকবে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে অ্যাকর্ডিং টু ডেটা। কিন্তু ডেটা থেকে তোমাকে করতে হবে, ওই মানে না আর কি, মানে স্ট্র্যাটেজি ডেভেলপ করে একটা প্ল্যান কইরা দিলা, এর হাজার হাজার ফরম্যাট আছে, ভাই তোমার আমি এই করবো। নো, তুমি অ্যাড রান করেছো, তুমি সেটা অপটিমাইজ করেছো, এবং আসলে কী জন্য ডাকবে জানেন? ডাকবে একবার, ভাই আমি আজ ফেসবুক অ্যাডস রান করতেছি, $5,000 শেষ, আমার তো সেই অনুপাতে সেলস আনতে পারছি না, আমার বিজনেস গোয়িং টু ডাই। সো কীভাবে? তার মানে ওই অ্যাড অডিট করতে তোমাকে ডাকবে। কোথায় প্রবলেম? কপিতে প্রবলেম, কন্টেন্টে প্রবলেম, ফানেলিংয়ে প্রবলেম, এরকম। গুগল অ্যাডসের ক্ষেত্রেও তাই। কোন কিওয়ার্ডটা তুমি ভালো করেছো, কেন করেছো, কেন বাকিগুলোতে আসলো না, তোমার ক্লায়েন্টরা এসে কোথায় যাচ্ছে, তারা কেন চেক আউটের পরে যে আর পারচেজ করছে না, তাই না? অনেক ফ্যাক্টর।
এই জিনিসগুলো ইন্টারপ্রিয়েট করার ক্ষমতা থাকতে হবে, এর জন্য মাথা খাটাইতে হবে। এটা তোমাকে এআই হেল্প করবে, টুলস তোমাকে হেল্প করবে, ডাটাগুলো এনে দিবে, কিন্তু ইন্টারপ্রিয়েট করার ক্ষমতা তোমার থাকতে হবে। এটাই এই দ্বারা রিপ্লেস হওয়া সম্ভব না আর কি। কারণ ইটস নট রিপিটেড জব, কারণ এক একটা বিজনেসের জন্য এক এক ধরনের স্ট্র্যাটেজি। যদি সিঙ্গেল হয় একটা জেনেরিক স্ট্র্যাটেজি সে দিবে, কিন্তু তোমার সেটাতেও হচ্ছে না, তাই না? তখন তুমি কি করবা? সো এই জিনিসগুলো আসলে সামনের দিনে যদি আপনাকে মানে এই ফ্রিল্যান্সিং সহ আপনার যদি ধরো আমি ডিজিটাল মার্কেটিং বা ধরো তুমি অ্যাপ ডেভেলপ করতে পারো, তো বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারো, সেখানে তোমার এআই হেল্প করবে। বাট এখানেও অনেক কাজ আছে, আমি জানি না, যেহেতু আমি এটা নিয়ে কাজ করি, আমি ডিজিটাল মার্কেটিংয়ের এই পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো আসলে। সো ওখানে তুমি যদি এটা করে থাকো, ওটা নিয়ে ডিসকাস করো যে কোথায় তোমার রিপ্লেসমেন্ট কেউ নাই। ভাই তোমার রিপ্লেসমেন্ট তুমি অথবা তোমার একজন কম্পিউটার, কিন্তু এআই না। গুগল কিন্তু এটাই বলেছে, ইউ আর নট কম্পিটিং উইথ এআই, ইউ আর কম্পিটিং উইথ হু নোজ এআই বা হু ইউজ এআই, বা যে জানে এটা আর কি। এই জন্য ভাই যদি ভবিষ্যতে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বলেন, লোকাল জব মার্কেটে বলেন, আপনি যদি টিকে থাকেন অ্যাজ এ গ্রোথ পার্টনার হিসেবে ওই কোম্পানির আপনি এমপ্লয়ি না, ইউ আর দ্য গ্রোথ পার্টনার অফ দিস কোম্পানি। তার মানে তার গ্রোথে হেল্প করতে হবে। সে ওই গ্রোথে হেল্প করলেই তোমাকে ভাই ওখান থেকে টাকা পয়সা কামায় তোমাকে কিছু দিবে, আদারওয়াইজ দিবে না। এই জন্য এই অ্যানালিটিক্যাল জায়গাগুলো কাজ করতে হবে, তাই না? একসময় ছিল, একসময় আমরা ক্লায়েন্টকে গুগল অ্যাডসের অ্যাকাউন্ট খুলে দিয়েছি, ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি, আমাদের ক্রেডিট কার্ড সহ দিয়ে দিত। এখন কি সেই দিন আছে ভাই? ক্লায়েন্ট এসে জিজ্ঞেস করো তুমি এটা জানো, তাই না? সো তোমাকে আসলে ওই লেভেলে নিয়ে যেতে হবে। এই জন্য হচ্ছে যে ধরেন আমরা ওয়েব অ্যানালিটিক্সের ট্র্যাকিং পার্টের পাশাপাশি আমাদের একটা অ্যানালাইসিস পার্ট আছে, এইটার দিন আসতেছে। এরপরে আমরা করছিলাম যে সিআরও, কনভার্সন রেট অপটিমাইজেশন। এইটার যে কী পরিমাণ কাজ আসবে সামনে আপনি কল্পনাও করতে পারবেন, কারণ প্রতিদিন মানুষ অন অ্যাভারেজ 150+ অ্যাড দেখে। কোনটাতে ক্লিক করবে ভাই? এবং ক্লিক করার পরও কম্পিউটার তো অভাব নেই ভাই, তুমি একই লোক জুতা বেচতেছে 10টা কোম্পানি, তোমার এটা ভালো লাগবে না, এক্সপিরিয়েন্স খারাপ, চলে যাবে, আরেকজনে যাবে। সো এই যে কনভার্সন রেট অপটিমাইজেশন, রিপোর্টিং, যেটা এগুলোর কম্বিনেশন, মানে ডেটা দেখে সেটা ইন্টারপ্রিট করে সেখান থেকে বিজনেস ডিসিশনে তোমাকে গ্রোথে হেল্প করতে হবে, তাহলেই তোমাকে একজন হায়ার করবে, আদারওয়াইজ করবে না। সো এই জায়গাগুলোতে আসলে কাজ করতে হবে বস দিন শেষে, আদারওয়াইজ ইউ উইল বি ডাই। থ্যাংক ইউ কষ্ট করে এই 8 মিনিট শোনার জন্য।